চপের মতো এরকম চ্যাপটা করে নিয়েছি, গুলে নিচ্ছি। দেখুন এখন নরমও হয়েছে, একদম নরম। দেখুন বন্ধুরা, দেখুন আমরা চাল ছানবো, এর জন্য চালটা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এক বন্ধুর রিকোয়েস্টে কিছু চালের রেসিপি দেখাতে বলেছে, ওই জন্য আমরা দেখুন আমরা চালটা ছেড়ে হাজির হয়েছি। এবার নারকেল ছাড়ানো হয়ে যাবে। তুমি গাছের নারকেল নয়, দোকানে ছাড়িয়ে কতবার জিজ্ঞেস করে তো বন্ধু গোটা নিয়ে নেবো কিনে। ওর ওই প্রত্যেক সপ্তাহে লাগতেছে। আর কোথায় মালাটা ছোট মতো, ওই নারকেলের মালাগুলো বড়, মালাটা বড়। জল দিতে নরম। দেখুন বন্ধুরা, আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি, দু রকম পিঠে করব। তাহলে তার জন্য ছাইটা মেরে নিচ্ছি। জল দিলে ভালো আছে, দিয়ে দিচ্ছি। ছাইটা হয়ে গিয়েছে, তাতে একটু আমরা দিয়ে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দিচ্ছি। আমরা ওই এটা কি নারকেলের পুর ভরা চালের পিঠে, এই চালের গুঁড়ো, এটা সুজি, নুন, চালের নোট, চিনি, এবারে আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। দিলাম জল দিলাম, দিয়ে এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। ছাইটা লাল লাল করে ছাই মারা হয়ে গিয়েছে। এবারে ঠান্ডা হোক, ততক্ষণ আমরা এই গোলাটা গুলে নিচ্ছি। দেখুন এখন ওটা কড়াই তেল দিয়েছি। দেখুন হাতে করে গুলটি করে এরকম চ্যাপটা করে নিচ্ছি। চপের মতো এরকম চ্যাপটা করে নিয়েছি। এটা এবারে এর উপর দেব, দিয়ে
ওইটা এটা দিলে গোল গোল করে ফেলতে হবে। আপনারা যেভাবে বানান ব্যাটার একটু বেশি হবেই, অনেক সময় নাও হতে পারে, কিন্তু আমরা বেশি হয়েছে ওতে একটু চালের গুঁড়ো দিয়ে আর কালা জিরে দিয়ে, চালের গুঁড়ো দিয়ে কালা জিরে দিয়ে একটু পোয়া পিঠে বানাবো। হ্যাঁ গো, একটা দিয়ে দেখি কিছু। বন্ধুরা, মা তো পিঠেটা বানালো, এটার মধ্যে তো পুর রয়েছে, এটা আমি বলেছি এটা হচ্ছে তালের চপ। তো যাই হোক, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভেতরে নারকেলের পুরটা আছে, বেশ ভালোই লাগছে। সাধারণত তো আমরা বড়া করে খেয়েছি, এটা বড়ার মতোই, কিন্তু ভেতরে পুরটা থাকার জন্য স্বাদটা খুব ভালো লাগছে। আর খুব নরমও হয়েছে, একদম নরম, দেখুন। আর আরেকটা যে পিঠে বানিয়েছিল, মানে যেটা ব্যাটার বেশি হয়েছিল মা বানিয়েছিল, সেটা হচ্ছে এটা খুব মুচমুচে হয়েছে। আগে খেয়েছি একটা, যেহেতু চালের গুঁড়ো দিয়ে পরে ব্যাটারটা আবার গোলা হয়েছিল, খুব মুচমুচে হয়েছে। এটা একটু টেস্ট করে দেখি। একদম পাঁপড় ভাজার মতো হয়েছে, খেতে খুব ভালো লাগছে। একদম পাতলা পাতলা হয়েছে, তো টেস্টটা খুব ভালো হয়েছে। তাই ব্যাটার যদি বেশি হয় ফেলে দেবেন না, অবশ্যই তার সাথে একটু কিছু মিক্স করে নিতে পারেন এরকম। কারণ চপ ভাজলেও বেশি হয়, তো এটা তো খুব স্বাভাবিক জিনিস। ব্যাটার বেশি হয়েছিল, মা করেছে, ভালোই হয়েছে। তো দুটো রেসিপি খুবই ভালো হয়েছে, তোমরা তো দেখলে। আর যদি এটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যে বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল, আশা করি আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ হচ্ছে। নতুন কোনো ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন আরও অনেক ভিডিওতে দেখা হবে। আর বেল ঘন্টিটি বাজাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো